মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কাজ নেই তোর, আমি জানি সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আর যারা যারা আছে তাদের জন্য এমন কাজ টাজ কিছু নেই দিদি ভাই, তুই থাকছিস ব্যাস। আরে এরকম ভাবে বললেই হয় নাকি? তুই আমার সাথে কথা বলবি। আবার বলবো তো তোর সাথে কথা। ব্যাস দিদি ভাই এলো, স্রোত আর আমাদের কাউকে চিনবে না। আরে বাবা, এখন তাও আমাকে চিনতে পারছে, দুদিন পরে তো আমাকেও চিনতে পারবে না। তখন শুধুমাত্র অ্যাংরি ইয়াং ডক্টর প্রফেসরকেই চিনবে আমার বোন। দিদি ভাই এটা কিন্তু একদম ভালো হচ্ছে না, তোকে যে যাই বলুক তুই আমাকে ওরকম করে বলবি কেন? না সত্যি আমার খুব বড় ভুল হয়েছে, অন্যায় করে ফেলেছি আমি। সত্যি তো আমার বোনের একদম ভালো লাগছে না, লজ্জা পাচ্ছে খালি আমার বোন। লজ্জা বলো কি? দুজনে একসঙ্গে যা ঝগড়া করছিল যদি দেখতে, আঙ্কেলের দরবারে অবধি তোমার বোন নালিশ নিয়ে ছুটেছিল। কি বলছো আয়েশা? তুই এর মধ্যে এই সব ঘটিয়ে ফেলেছিস? ও তাই বলি, আমার বোনের কেন আমার কথা একবারও মনে পড়ছে না। এসে থেকে তো একটাও ফোন করেনি আমাকে, জানো এসে আমাদের কাউকে ফোন করেনি একটাও। দিদি ভাই আমি কিচ্ছু ঘটাইনি রে, শুধু ওই হুকুমকোটাকে উচিত জবাব দিয়েছি। আর ওই অ্যাংরি ইয়াং প্রফেসর ডক্টর কে রে, যে ওর জন্য আমি তোদেরকে ভুলবো? সেই তো, কে বলতো ওই অ্যাংরি ইয়াং ডক্টর প্রফেসর কে? হ্যাঁ কেউ না এক্ষুনি বলবো সবাইকে আমি। হ্যাঁ আমার বোন কলেজে ঝগড়া হলে রাত্রিরে খাওয়া দাওয়া না করে অভিমান করে রাত্রিরে আকাশের তারা গুনতো, ও তো কেউ না। দিদি ভাই এসব মোটেই কিছু হয়নি, তুই বানিয়ে বানিয়ে এরকম কথা বললে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। বাবা একটু দাঁড়া তো, তুই শান্ত হয়ে চুপ করে দাঁড়া এখানে, কথা না বলে। তোকে একটু দেখি আজকে মন ভরে, কি সুন্দর লাগছে তোকে স্রোত, একেবারে অন্যরকম দেখাচ্ছে আমার ছোট্ট বোনটাকে। আচ্ছা তোমরা দুজন গল্প করো, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করে আসি। এই না 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 একদম না, শুধু চা খাবো, অন্য কিচ্ছু খাবো না। আরে বাবা বাড়ি গিয়েও তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? তোমাকে কোথাও যেতে হবে না আয়েশা। এই তো আমার বড় মেয়ে এসে গেছে। আঙ্কেল আরে আরে এত প্রণামের কোনো দরকার নেই। কি বলছে তোমার বোন? এখানে সবাই ভারী খারাপ তো, বাড়ি জ্বালাতন করছে। দিদি ভাই আমি কি তোকে সেরকম কিছু বলেছি? না না আঙ্কেল একেবারেই সেটা বলেনি, বরং ও তো এত আদর পাচ্ছে, আদরে আদরে একেবারে বাঁদর না হয়ে যায়, আমার তো সেই চিন্তাটাই এখন হচ্ছে। ও রাইদি শোনো না, তুমি আজকে স্রোতের কাছে থেকে যাও না গো। থাকবো মানে? ওই দেখো তুমিও তো দেখছি আমার দাদা ভাইয়ের মতো এখন মানে করছো। আজকে রাতটা থেকে যাও না, আমরা সবাই মিলে হইচই করব। আর তুমি থাকলে স্রোতের এই বাড়ির জন্য মন খারাপ করে ফ্যাচ করে কান্নাটা একটু কমবে, বেশ মজা হবে। আজকে সারা রাত ধরে আমরা ভাই বোনরা গান টান করবো। থাকো না প্লিজ 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 রাইদি থাকো। কি রে স্রোত, আমি ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস, থ্যাংক ইউ এই দারুণ আইডিয়াটা দেওয়ার জন্য। লাভ ইউ আয়েশা, প্লিজ 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 থেকে যা না, থেকে যা। আরে এত বলার কি আছে, রাই তো থাকবেই। কি রাই, আমি বললে থাকবে না? না না আঙ্কেল আজকে না বাড়ি যেতেই হবে। আরে কাল সকাল সকাল চলে যেও, আজ থাকো বোনের কাছে, ওরও ভালো লাগবে। আমি কি করে থাকবো বলুন তো, বাড়িতে এত কাজ পড়ে আছে, বোনকে হেল্প করতে হবে, আর এখনো অনেক আত্মীয় স্বজনরাও আছে আমাদের বাড়িতে। থাম তো দিদি ভাই, কোনো কাজ নেই তোর, আমি জানি সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আর যারা যারা আছে তাদের জন্য এমন কাজ টাজ কিছু নেই দিদি ভাই, তুই থাকছিস ব্যাস। আর এরকম ভাবে বললেই হয় নাকি? জামা কাপড় কিছু নিয়ে আসেনি আমি, তুই অন্তত বোঝ একটু স্রোত। সেটা কোনো সমস্যা? আমরা বাড়িতে এতজন মেয়ে, জামা কাপড়ের অভাব হবে? তুমি এখানে আজকে থাকছো এটাই ফাইনাল। আরে না না তোমরা শোনো না একটু। কি মুশকিল, যখন কোনো সমস্যাই নেই তখন তোমার আপত্তি কিসের? আর কারোর জামা কাপড় তোমায় পরতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে তোমার বাড়ি থেকে জামা কাপড় আনিয়ে নিচ্ছি, তাহলে তো হবে। আচ্ছা রাই, তুমি কি সেই আগেকার কালের মতো নাকি বোনের শ্বশুর বাড়ি থাকবো না এরকম কিছু? এ বাবা আঙ্কেল সেটা কেন হতে যাবে? তবে আমরা কি খারাপ লোক বলো? আয়েশা তুমি যে কি বলো না, সেটা কখনো হতে পারে? ব্যাস তাহলে তো হয়ে গেল, তার মানে দিদি ভাই আজ এখানে থাকছে। আমি বরং বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন না হয় থাকছি, আমি একটু দেরি করেই না হয় আজকে বাড়ি যাব, কেমন? না হবে না। আর তাছাড়া কি দরকার এত রাত করে বাড়ি ফেরার? বোনের আজকে এ বাড়িতে প্রথম রাত্রি, তুমি সঙ্গে থাকলে ওর ভালো লাগবে, একা লাগবে না। আমার বোনের একা লাগছে নাকি? মুখ দেখে তো মনে হচ্ছে না, ভালোই তো আসর জমিয়ে নিয়েছে। দিদি ভাই প্লিজ থাক।
ঠিক আছে। তারপর আমার ছোট্ট বোনটা কিরকম শ্বশুরবাড়ি করছে শুনি। তোর এই সবে তো এলাম, তুই দেখবি আমি বাড়ি পালাবো, হ্যাঁ থাকবোই না। এ বাবা, এ আবার কেমন কথা? কেন কেন শুনি? হ্যাঁ, তা সার্থক স্যার কি খুব জ্বালাচ্ছে? খুব দুষ্টুমি করছে না? দিদি ভাই তুই না, উফ, বোকা বোকা কথা বলিস না তো। তবে আজ লোকটাকে যা দিয়েছি না। সে কি রে, আবার কি শুরু করলি তুই? দিদি ভাই জানিস তো, আমি এখানে আসা থেকে না আমাকে খালি হ্যাটা করে যাচ্ছিল এই ঘরে থাকা নিয়ে। এটা নাকি ওর ঘর, আমি এই ঘরে কেন থাকবো। আমি কি করেছি জানিস? কি? সোজা গিয়ে বাপিকে বলে দিয়েছি তোমার ছেলে এই এই বলেছে। তারপর আর কোথায় যায়, বাপি টেকে যা দিয়েছে না, উফ, একেবারে উত্তম মধ্যম। ইস ভগবান, খুব হাসি হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সব হাসি কান্নায় কনভার্ট হয়ে আজ রাত্রিরে চোখে জল হয়ে বেরোবে। আবার দিদিকে নিয়ে খাটের ওপর পা তুলে একেবারে জমিয়ে বসে গল্প করা হচ্ছে। দেখো না, আমার ঘরখানা কেমন যেন অধিকার করে নিয়েছে। সহ্য হচ্ছে না আমার। এক মিনিট অনির্বাণ। কি বাবা, তুমি উঠে চলে এলে? আজকের দিনটা অন্তত পাটাকে রেস্ট দেওয়া দরকার ছিল। আমার কথা থাক, তুমি রায়ের সঙ্গে কথা বলেছো? কি ব্যাপারে? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি ব্যাপারে বলতে চাইছি। প্লিজ তুমি রায়কে গিয়ে বোঝাও অনির্বাণ। যদি আমাদের দুজনকে দেখে কিছু ভুল ভেবে থাকে বা ভুল বুঝে থাকে, তাহলে প্লিজ রায়ের ভুল বোঝাটা ভাঙাও গিয়ে। তুমি যত দেরি করবে তত ভুল বোঝাবুঝি বাড়বে। এনাফ কোয়েল, এনাফ। আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে আগে বহুবার বলেছি যে আমার সামনে ভালো সাজা নাটকটা করবে না, কিন্তু আমি সহ্য করতে পারি না এটা। জাস্ট হেট দিস। তুমি তো চেয়েছিলে কোয়েল, ইউ অলওয়েজ ওয়ান্ট যে আমার আর রায়ের মধ্যে যেন একটা গ্যাপ তৈরি হয়, একটা যাতে দূরত্ব তৈরি হয়, আর তাতে তুমি সাকসেসফুল হয়েছো। ইউ আর সাকসেসফুল, কংগ্রাচুলেশনস, সফল হয়েছো তুমি। হ্যাঁ, আমি ভেবেছিলাম কাল হয়তো ও সাময়িক উত্তেজনার বশে, তাৎক্ষণিক রাগের বশে আমাকে ওই কথাগুলো বলেছিল। আজকে হয়তো বিষয়টা নর্মাল হয়ে যাবে, আজকে একটু হলে ওর মনটা নরম হবে আমার প্রতি। সেটা তো হলো না, বরং ওর আমার প্রতি রাগ, আমার প্রতি ঘৃণা আরো পাকাপোক্ত হয়ে গেছে, আরো বেশি ডিটারমাইন্ড হয়ে গেছে। সেলিব্রেট, আনন্দ করো, ফুর্তি করো, আর কি। হ্যাঁ, এ বাড়িতে থাকবে, নমিতা দিতে রয়েছে, যখন যেটা দরকার বলে দেবে, হাজির করে দেবে তোমার সামনে। বাস করো এই বাড়িতে আরামসে। এরকমটা করতে চাইনি অনির্বাণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।